আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে এবং রমজানের শেষ মুহূর্তে এসে আমরা উপনীত হয়েছি। আর কয়েকদিন বাদেই ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো এই ঈদটিকে আনন্দময় করে রাখার জন্য আমি প্রতি বছরের ন্যায় এবছরও আমার কাছের প্রিয় কিছু ভাই বোনদের সাথে, যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খাদ্যদ্রব্য ক্রয় করতে পারে না এবং ঈদের আনন্দটুকু তারা উপভোগ করতে পারে না, তাদের সাথে শেয়ার করার জন্য আমার কাজিনের মাধ্যমে সামান্য একটু প্রয়াস। এটাকে আপনারা কেউ ভিন্ন চোখে নেবেন না বা আমার এই জিনিসটাকে কেউ শো আপ মনে করবেন না। আমি কখনো এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। তারপরেও আমি চিন্তা করেছি, যদি এই জিনিসটি দেখে কেউ উপলব্ধি করে কারো অনুভূতি হয় যে সেও এরকম শেয়ার করবে, সেই জন্যই আমার জাস্ট এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করা, এর চাইতে বেশি কিছু না। এখানে আমার থাকছে একটি শরবতের প্যাকেট, তারপরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দুধের প্যাকেট ছোট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া, এখানে পোলাওয়ের চাল, এখানে থাকছে লবণ, এখানে তেল, সয়াবিন তেল, তারপরে এখানে থাকছে চিনি, এখানে হচ্ছে সেমাই, এখানে হচ্ছে আদা, পেঁয়াজ এবং রসুন, সেই সাথে থাকছে একটি ছোট মুরগির মাংস। যেহেতু বাজারে ঊর্ধ্বগতি, গরুর মাংসের প্রাইস অনেক বেশি, সেই ক্ষেত্রে আমার সামর্থ্য অনুযায়ী আমার কাজিনের দ্বারা আমি এখানে দিচ্ছি একজন মানুষকে মুরগির মাংস। তো এই হচ্ছে আমার ঈদ উপহার সামগ্রী, যা আমি আমার পার্শ্ববর্তী যারা ভাই বোন আছেন তাদের সাথে ঈদটাকে প্রতি বছরের ন্যায় এবছরও উদযাপন করতে চাই আনন্দের সাথে, যাতে ঈদের দিন আমার মতো তারাও একটু স্বাচ্ছন্দ্যভাবে ভালো খাবার দাবার খেতে পারে এবং তারাও যেন এই আনন্দটা উপভোগ করতে পারে। কোনো বছরই কোনো সময় আপনার সাথে শেয়ার করতাম না, কিন্তু এই বছর আমার নিজের কাছে মনে হয়েছে, যদি এই ভালো কাজটু আমাদের সমাজে দেখে অন্য কেউ যদি উপলব্ধি এই কাজটি করে, সেও যাতে এগিয়ে আসতে পারে তার সামর্থ্য অনুযায়ী, সেটাই আর কি আপনাদের জন্য দেখানো আর কি। আমি এটা এই বছরই আপনাদেরকে দেখালাম, জীবনে হয়তো আর কখনো দেখাবো না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রতি বছরই এভাবেই মানুষের সাথে শেয়ার করে যাব। সামগ্রী আমি যাদেরকে দিচ্ছি এবং যখন যে স্থানে দিব, আমি সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো না। আমি তাদের আত্মমর্যাদাবোধের কারণেই এই কাজটি করব।